আমি তোমাকে গন্ধরাজ চিকেনের গল্প শোনাই। এই পদটা শুনলেই জিভে জল আসা স্বাভাবিক। গন্ধরাজ চিকেনের জাদু। কলকাতার এক পুরনো গলি, যেখানে প্রতিটা রান্নাঘরের নিজস্ব একটা গল্প আছে, তেমনি এক গলির শেষ মাথায় ছিল হরিপদ বাবুর ছোট রেস্টুরেন্ট পেটুক সভা। হরিপদ বাবুর রান্নার হাত ছিল অসাধারণ, কিন্তু তার সবথেকে বিখ্যাত পদ ছিল গন্ধরাজ চিকেন। এই গন্ধরাজ চিকেন কোনো সাধারণ পদ ছিল না। এর পেছনে ছিল হরিপদ বাবুর বহু বছরের সাধনা আর এক টুকরো ভালোবাসা। তিনি যখনই এই পদটি বানাতেন, গোটা এলাকায় যেন একটা মাতাল করা গন্ধ ছড়িয়ে পড়ত। গন্ধরাজ লেবুর এক অদ্ভুত সুবাস, যা মনকে নিমেষে শান্ত করে দিত। একদিন এক বিদেশি ফুড ব্লগার এলেন পেটুক সভাতে। তিনি শুনেছিলেন হরিপদ বাবুর গন্ধরাজ চিকেনের কথা। হরিপদ বাবু সেদিন নিজের হাতে রাঁধছিলেন। প্রথমে চিকেনগুলোকে ভালো করে দই, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর বিশেষ কিছু মশলা দিয়ে মাখিয়ে নিলেন। এরপর আসল জাদুটা শুরু হলো। তিনি টাটকা গন্ধরাজ লেবুর রস আর তার জেস্ট, বাইরের সবুজ অংশ এমনভাবে দিলেন যেন লেবুর ঘ্রাণটা মাংসের প্রতিটা আঁশে মিশে যায়। হালকা আঁচে ধীরে ধীরে রান্না হলো সেই চিকেন, যতক্ষণ না মাংস একেবারে নরম আর রসালো হয়ে ওঠে। যখন ব্লগারের সামনে গরম গরম গন্ধরাজ চিকেন পরিবেশন করা হলো, তিনি মুগ্ধ হয়ে গেলেন। প্লেটে চিকেনের সোনালি রং, ওপরে ধনেপাতা আর লেবুর স্লাইস, দেখতেই যেন মন ভরে যায়। প্রথম কামড়েই তার চোখ বন্ধ হয়ে এলো। গন্ধরাজ লেবুর মিষ্টি সুবাস, কাঁচা লঙ্কার হালকা ঝাল আর মশলার সঠিক মেলবন্ধন, এক অসাধারণ স্বাদ। মাংস মুখে দিতেই যেন গলে যাচ্ছিল, আর লেবুর ফ্রেশ সুবাস পুরো স্বাদটাকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল। ব্লগার তখনই তার ক্যামেরায় ছবি তুললেন, নোটবুক ভরে লিখলেন। তিনি লিখলেন, গন্ধরাজ চিকেন শুধু একটি পদ নয়, এটি একটি অভিজ্ঞতা। হরিপদ বাবু তার রান্নায় যেন বাঙালির আত্মার স্বাদ ফুটিয়ে তুলেছেন। তার এই পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে গেল। পেটুক সভাতে ভিড় বাড়তে লাগল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো গন্ধরাজ চিকেনের জাদু চেখে দেখতে। আজও যারা পেটুক সভাতে যান, তারা এক বাক্যে স্বীকার করেন যে গন্ধরাজ চিকেন শুধু জিভে জল আনা পদ নয়, এটা যেন হরিপদ বাবুর ভালোবাসা আর শিল্পের এক সার্থক মিশ্রণ। আর সেই গন্ধরাজ লেবুর সুবাস, তা যেন আজও কলকাতার গলিতে গলিতে ঘুরে বেড়ায়, নতুন নতুন ভোজনরসিকদের আমন্ত্রণ জানায় এই জাদুকরী স্বাদ চেখে দেখার জন্য। কেমন লাগলো এই গল্প? তোমার জিভে জল এলো কি?